আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতির ঝিল। এই সম্বন্ধে আমি কিছু বলবো না, আমি একটা আপনাদের পরামর্শমূলক কথা বলবো, যে কথাগুলো আপনাদের কাজে লাগবে। আপনারা অনেক ভাই আছেন যে হতাশাগ্রস্ত, যে পড়ালেখা করেছেন, চাকরি পাচ্ছেন না, কি করবেন। তো আমি মনে করি আবার কিছু কিছু ভাই আছেন যারা ভাবে যে বিদেশ যাবে, 7 লাখ 8 লাখ 10 লাখ টাকা দিয়ে বিদেশ যাবে, বিদেশ গিয়ে তারা সেখানে কয় টাকার বেতন পাবে? 30,000 40,000 টাকা। তো সেইখান থেকে মনে করেন যে আপনার নিজের খাওয়া থাকা অনেক কিছুই, তাছাড়া দ্বিতীয়ত হচ্ছে আপনি বিদেশ গেলে সেখানে দেখা যাচ্ছে যে পরিবার পরিজন, সন্তান স্ত্রী তাদেরকে দেখতে পাচ্ছেন না, সময় দিতে পাচ্ছেন না, এরকম হয় ব্যাপারটা। তো আপনারা এরকম না করে একটা ইনভেস্ট করতে পারেন। আপনারা ইনভেস্টটা হচ্ছে গাড়ির ব্যবসা। হ্যাঁ, আমি যেটা বলছি এটা হচ্ছে গাড়ির ব্যবসা। আপনার যদি 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা থাকে, সেই টাকা দিয়ে আপনি একটি গাড়ির ব্যবসা করতে পারেন। সেই ব্যবসা দিয়ে আপনি মাসে 70 থেকে 80,000 টাকা ইনকাম করতে পারেন। আমি কয়েকটা প্রসেস বলে দিচ্ছি কিভাবে গাড়ির ব্যবসা করবেন। সেই প্রসেস অনুযায়ী যদি আপনারা চলেন বা কাজ করেন, তাহলে অবশ্যই আপনারা সাকসেস হবেন। প্রথমত হচ্ছে আপনি ড্রাইভিং শিখবেন, সম্পূর্ণভাবে কমপ্লিটভাবে ড্রাইভিং শিখবেন। শিখে ছোট গাড়ি হোক আর বড় গাড়ি হোক, হাইস গাড়ি তো অনেক দাম। তো আপনি যদি হাইস নিউ শেপ গাড়ি না কিনতে পারেন, ছোট গাড়ি কিনতে পারেন, তাহলে দেখা যাচ্ছে যে একটা ধরেন আপনার ফিল্টার গাড়ি কিনলেন। গাড়ি কিন্তু কিস্তিতেও গাড়ি কেনা যায়, আপনি কিন্তু কিস্তিতে গাড়ি কিনতে পারবেন, সেই অপশনও আছে। তো আপনি কিস্তিতে কিনেন বা নগদ টাকায় গাড়ি কিনে আপনি প্রথমত যে পাঠাও রাইড শেয়ার আছে, উবার রাইড শেয়ার আছে, সেখানে রেজিস্ট্রেশন করে আপনি অনায়াসে আপনি একটি গাড়ি দিয়ে, প্রাইভেট কার গাড়ি দিয়ে প্রতিদিন দৈনিক আপনি 4 থেকে 5,000 টাকা ইনকাম করতে পারবেন, এটা নিশ্চিত। তো এই হচ্ছে একটা প্রসেস। দ্বিতীয় একটা প্রসেস হচ্ছে আপনি যে গাড়িটা কিনবেন সেই গাড়িটা আপনি রেন্টে কার যেটা বলে, যে ঢাকা থেকে ট্রিপ নিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাবেন, সেখানে যাত্রী পৌঁছে দিবেন, এটাকে বলে রেন্টে কার। আপনাদের এলাকাতেও থাকতে পারে, আছে এবং কি অবশ্যই আছে রেন্টে কারের অফিস, সেখান থেকে আপনারা ট্রিপ নেবেন, ভাড়া মারবেন। এই হচ্ছে দ্বিতীয় একটা অপশন। আর তৃতীয় একটা অপশন হচ্ছে আপনি যদি চান যে আপনি উবার বা পাঠাও চালাবেন না, আপনি রেন্টে কার চালাবেন না, তাহলে আপনার আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে গাড়ি আপনি মাসিকভাবে অফিসে দিতে পারেন। একটা গাড়ি আপনি প্রাইভেট কার বা হাইসের ব্যাপারটা আলাদা, প্রাইভেট কারের কথাই বলি, হাইসের গাড়ির কথা অন্য একদিন বলবো। একটা প্রাইভেট কার যদি আপনি মাসে অফিসে ভাড়া দেন, তাহলে সেক্ষেত্রে আপনার 70 থেকে 80,000 টাকা তারা দিবে। তার ভিতরে আপনার হচ্ছে গ্যাস, তেল, তারপরে হচ্ছে ড্রাইভারের বেতন, এগুলো। এখন আপনি যদি নিজে গাড়ি চালাতে পারেন, নিজেই মালিক হয়ে যদি নিজে গাড়ি চালান, তাহলে কিন্তু এই ব্যবসাটা আপনি সফল হবেন। আর যদি ড্রাইভার দিয়ে আপনি গাড়ি চালান, তাহলে আপনার একটু টাকাটা কম আসবে, সফলতা কম আসবে। তো এই হচ্ছে 3টা অপশন। এই 3টা অপশন আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা করেন। তবুও আপনারা বিদেশ গিয়ে এত কষ্ট করে গাধার মতো খেটে আপনি যে কষ্টটা করবেন বিদেশ গিয়ে, সেই কষ্টটা বাংলাদেশে করেন, দেখবেন
আপনি আপনার পরিবার পরিজন নিয়ে খুব সুখী আছেন, শান্তিতে আছেন, ভালো আছেন। এদিকে আপনার ব্যবসা ভালো হচ্ছে, সুন্দরভাবে আপনি জীবনযাপন করতে পারবেন। তো বন্ধুরা, আমার কথাগুলো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি আসলে কি বলতে চাচ্ছি। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার অফিস। আমি ইউজারদেরকে এখানে নামিয়ে দিয়েছি, নামিয়ে দিয়ে এখন আমি গাড়ি পার্কিং করব। তো সারাদিন বসে থাকবো, আবার বিকেল 5টা বাজে ছুটি হবে। 5টা 10-এ তাদেরকে উঠিয়ে তাদের গন্তব্যস্থানে আমি নামিয়ে দিব। আমার গাড়িটা হচ্ছে হায়েস গাড়ি, কিন্তু এটা আমার নিজস্ব গাড়ি না, আমি চাকরি করি। তো ইনশাল্লাহ ইচ্ছে আছে আপনাদের দয়ায় আমি সামনে গাড়ি কিনবো। সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত আজকের মতো, ধন্যবাদ সবাইকে।